টাঙ্গাইলের এই সদরের আজকের মনোনয়ন যাচাই বাছাই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার মনোনয়ন বৈধ হয়েছে। বের হয়ে শুনলাম যে মহিষা এই ব্রিজের ওমরপুর ব্রিজের সাইডে ভাঙ্গা জায়গায় একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে, খাদে পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে এই ব্রিজ যে খাদে পড়ে গেছে, আমি ধারণা করেছিলাম যে হয়তো কেউ হতাহত হয়েছে বা কেউ সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা। সেই জন্যই তাৎক্ষণিক এইখানে এসেছিলাম। এসে দেখলাম যে আল্লাহর রহমতে এরকম মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। এই রাস্তাটি যাতে দ্রুত এই খাতটি ঠিক করে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে দ্রুততম সময়ের মধ্যে দিয়ে এই কাজটি করে দিবে। এবং চরবাসীর এই যাতায়াতের পথে, যেহেতু কুয়াশা, শীতকাল, ঘন কুয়াশায় রাত্রিতে এরকম অনেক জায়গা আছে, সেই জায়গাগুলির ব্যাপারেও আমি কথা বলেছি যথার্থ কর্তৃপক্ষের সাথে। তারা দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলি করে দিবে ইনশাল্লাহ। জনগণের যে কোনো দুর্ভোগে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকল সময়ই জনগণের সাথে রয়েছি। জনগণের যে কোনো দুর্ভোগে, যে কোনো অসুবিধায়, দুর্ঘটনায় ইনশাল্লাহ আমরা পাশে থাকবো সবসময়। বিশেষ করে চরবাসী যে কোনো বিপদ আপদে আমরা তাৎক্ষণিক জানা মাত্রই, এখানে আজগর আলী সাহেব আমার সাথে আছেন এবং কামরুল মোল্লা উগরা ইউনিয়নের সাধারণ সম্পাদক, স্বপন মেম্বার, এই কাকুয়া ইউনিয়নের যুবদলের সভাপতি এবং বাগিল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমার সাথে রয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই জনগণের যে কোনো দুর্ভোগে আমরা ইনশাল্লাহ জনগণের পাশে থাকব, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে। সকল সময় জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সাথে রাখুন। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ এই চরবাসীর উন্নয়নে কাজ করব। ধন্যবাদ সকলকে।